বাজান রে, আমার নবীর তো বিবি নাই, মারা গেছে গো বাবা। ও বাজান, আমার দয়ার নবীর কলিজার টুকরা একটা মেয়ে ছিল ফাতেমা। মা খাদিজা যখন ইন্তেকাল করে চলে যান গো বাবা, মা খাদিজা ফাতেমারে ডেকে ডেকে বলতেছিলেন, মা রে, আমি খাদিজা যখন চলিয়া যাব, তোমার বাবার তাহাজ্জুদের টাইমে পানি লাগবে। তোমার বাবার এই মক্কার বেঈমান গুলা ভেরমুরের চাকের মতো তোমার বাবারে কামড়াইবে গো মা। তোমার আব্বা যেই দিকে যাবে ওই দিকেই মার খাইব মা। আমার আগের বক্তা আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের ছোট ভাইয়ের মতো আল আমিন সাইফি কত সুন্দর ফাতেমার বর্ণনা করে গেছে বাবা। মাগরিবের পরও একজন বক্তা আমি এসে শুনেছি সুন্দর বয়ান করেছে। আপনাদের এলাকার কৃতি সন্তান আকরামুজ্জামান সাহেব আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাইজান সুন্দর কথা বলে গেছে মা বাবা সম্পর্কে। বাজান, আমি আপনাদের সম্মুখে রাত 10টার পরে আমার কামাল জামাল ভাই সহ শাহাদাত ভাই সহ যেই জাকিরের ইনভাইটে আল্লাহ আমাকে এনেছেন, আমি আপনাদের সাক্ষী রেখে গেলাম, পৃথিবীতে আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজা পাইবা না। ফাতেমাকে যখন নবী বললেন, মা বেডিংটা বেঁধে দে গো মা, ফাতেমা বাবার মাজাটা শক্ত করে ধরে বলে, আব্বু তোমার সাহসটা কত? মাত্র 1.5 মাস আগে তায়েবের মাঠ থেকে সমস্ত বডি মার খাওয়ায়, এমন কোন জায়গা নাই যেখানে ছিদ্র হয় নাই। পাথরের বৃষ্টি হয়েছে তোমার শরীরের মধ্যে, জামাটা চালনির মতো চলে গেছে, এমন কোন জায়গা নাই জামাটা ছিদ্র হয় নাই। এখন আবার মার খাওয়ার জন্য কোন দেশে রওনা? নবী আমার বলে, মা আয়াত নাজেল হয়ে গেছে গো মা, আর মদিনায় থাকা যাবে, মক্কায় থাকা যাবে না। বাজান, 1টা মাস আগে এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, গত মাসের 3 তারিখ আমি গুনাহগার বাংলাদেশে আসছি উমরা করে, 6টা দেশ সফর করে এরপরে উমরা করে আসছি বাবা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দুবাই, এরপরে হলো বাবা সৌদি আরব। পৃথিবীর যে প্রান্তে আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আমি দেখেছি বাবা সবচাইতে উম্মতে মুহাম্মাদের জন্য কষ্টের জায়গা হলো বাবা মক্কা মদিনা। যেরকম মক্কা মদিনায় গুনাহ মাফ করার জায়গা, এই মক্কা মদিনার মধ্যেই বাবা সবচাইতে কষ্টের জায়গা। আমি দেখবো কার চোখে 2 ফোঁটা পানি জমা যায় গো বাজান। আমি জানি এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, মায়ের মতো দরদি এই জগতে নাই। এই মাঠের মধ্যে কার যেন জনম দুঃখ মিয়া বাবা। বাবা যখন বেঁচে ছিল বাবা, তখন আপনার আমার বাবার কাছে পয়সা ছিল না, কিন্তু বাবা মা বেঁচে ছিল। আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, ওই দুঃখিনী বাবা মা আজকে দুনিয়ায় নাই। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين
وقال الله تبارك وتعالى إلا من تاب وآمن وعمل عملا صالحا يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? এই পর্দাটা খুলে বিছায় বসে পড়েন। এই পর্দাটা খুলেন, পর্দাটা খুলেন। কোন নেতায় জানে আইছে আবার, নেতার সেলাগুলা করতেছে কি তাই দেয়। লিল্লাহে তাকবীর। সমস্ত প্রশংসার মালিককে। সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। এটা খোলো। একসাথে বলতে হবে। এই কোয়াপ টন ব্যাস বাড়বে, মাস্টার বাড়বে। একসাথে বলতে হবে। সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? বিড়ি খাওয়া তো অবশ্যই জায়েজ। আপনাকে ইমাম সাহেব খাইতে দেখছেন? তাহলে বোঝা গেল যে ছাতা ইমাম সাহেব খায় না, ওইটা খাওয়া জায়েজ না। কথা কন না কেন? এক চাষা আগ করে রয়েছে, চিন্তা করে আমার পোলায়ও খায়, আমিও খাই, দুই ব্যাপারটা জামাতে খাই। খান খান, সত্য কথা কন। বিড়ি খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। সুদ খাওয়া কি জানেন এটা কেমন হারাম? 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ। মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন, মুরগার গিরিল বানাই দেবে আল্লাহ, আর নান রুটি বানাই দেবে, আরামে খাইবা। ঘুষে নারী বুড়ি এক জায়গায় করে নেবে ফেরেশতায়। কথা বলেন না কেন? ওখানে তোমার আম্মা শেখ হাসিনাও নাই, খালেদা জিয়াও নাই, ওখানের পিডানি দেহার মতো কেউই নাই। কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। টেস্ট করে দেখবো। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। তাকবীর দিয়েই ভাগ্যে যাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কোন আমিন। এই যে আল্লাহর ডাইন পাশে কিন্তু জায়গা আছে, আপনারা আসলে আসতে পারেন। আসেন, আসেন, ভিতরে ঢুকে পড়েন। ওই যে পিছনে মোটর সাইকেলে 2 চান্দু বইয়ে রয়েছে, কবুতরের বাচ্চার মতো জোড়া। ও বাবা, এ যাইস না হনে মগা। নামাইও তো বিপদে বললাম, মগা 2টা গেল।
আল্লাহ ওরা যে পথ দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, তুমি দেখতে রইল। ডিসি রোড বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 10ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি নাই, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আমার আগে ওয়াজ করলেন, ভালো একটা দামি কথা কইছে, যদিও বেটা হাদিস পড়তে পারে নাই, বাংলা ভালোই কইছে। সেটা হলো টাকনুগিরার নিচে কেউ যদি কাপড় পরে পুরা বডি যদি জান্নাতে যায়, টাকনুগিরা কোপ দিয়ে আল্লাহ খুইলা জাহান্নামে দিবে। এটা আওয়াজ হয়েছে, এটা বাদ দেন না, না বন্ধ করলে আবার আমার হিট কমে যাবে। এটা ওই ছোট ফ্যান না, এটা আওয়াজ হইতেছে চাউল ভাঙ্গা মেশিন। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। আলোচনা যত সময় চলবে থাকবেন তো ইনশাল্লাহ। মুমতাজ যদি আইতো হেন রাস্তা বন্ধ হয়ে যেত না, রাস্তা বন্ধ করে বয়ে পড়ে রাত 10টার পরে আর গাড়ি ঘোড়া চললে আর এক রাস্তা দিয়ে যা ইনশাল্লাহ কর। আর ওই ডিসি রোডের মাথা একটা বাঁধ বাইন্ধে থুয়ে দেন, আল্লাহ কবুল করেন। আগে যখন ওয়াজ করাইতে যাইতাম কত নেতার কাছে বলা লাগতো, বহুত ঝামেলা, কারণ আপনি মাদারীপুরের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, তারপর অনেক কোয়ালিটি কিছু করণ লাগতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, এখন মোটামুটি ওই আযাব গজব থেকে আমরা একটু বাঁচছি। ভাই কথা বলা যাবে না, দাদা ভাই জাকির ভাই কথা বন্ধ করে দিতে বলেন। আল্লাহ কথা বলার সুযোগ করে দেন, কথা বলি। আর আমার একটা বদ অভ্যাস আছে, আমি আগের থেকে বলি, সভাপতি সাহেব, শাহাদাত সাহেব, আল্লাহ আল্লাহ পাকের হাজারো শুকর, জয় রব্বে কারিম আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? ওই আল্লাহরে বলেন তো দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ। দুই হাত উঁচা করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো। ভাই ভালো আছেন? ওই যে আপনার লাগে চিল্লাইলো ওই কো, ও আপনার একটু পেবিক বেশি, আরে আমার পাশেই না বহাল। ওই যে হাত উঁচা করে কি কি জানি কইলো, ওটার উপরে পাঠান না। কত নেতায় হাত দেখাইলো, আজকে হাতের ভিতরে গরম ডিম দেয়, গরম ডিম। কথা কন না কেন? ও আজ বাৎসরে 26 বছর, তুমি মাদারীপুরে বলা, আমি কিন্তু গোপালগঞ্জের বলা, আমরা একই জায়গার ভাই বেরাদার। কথা ঠিক না বেঠিক? তুমি ঢাকায় গেল আমার ক্ষমতা দেখবা, আমি ঢাকায় গেল আমার ক্ষমতা, তোমার ক্ষমতা দেখবে। অতএব আমরা সবাই ভাই ভাই, মিলে জিলে সবাই খাই। কথা কন না কেন? মিলে জিলেই খাই। কারগিরে কত জোর আছে, প্যান্ডেল থেকে নামার পরে বোঝা যাবে। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আছে। বিশ্বাস হয়? কইতে হয়। ইশারের নামাজটা তো পড়েন নাই। কথা কন না কেন? এখানে অন্তত 12 আনি লোক ইশারের নামাজটা পড়ে নাই। এরকম আল্লাহর ওলি আছে না? তাহলে মনে রাখবেন, নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার সিস্টেম নাই। যদি কেউ কয় আমার বাপে আমার লাত্তি দিয়ে জান্নাত দিবে, আমার পীর বাপে জান্নাত দেবে, জাকির ভাই বসো ভাই, যদি কেউ বলে আমার পীর বাপে জান্নাত দেবে, টাটকা মিথ্যা কথা, ফরমালিন যুক্ত মিথ্যা কথা। কথা বলেন না কেন? দুনিয়ার কোন নেতায় কাউরে জান্নাত দিতে পারবে না। প্রধান অতিথি ভাই আমার ওয়াজের ভিতর কথা কইব, যদি ভাই চায় আমি দেই। দেখছেন নেতা কত ভালো। আপনার ভোট আরো বাড়বো 500, আমি কয়ে গেলাম না। আমি 7 ইলেকশন আমি করব না, কারণ বহুত পার্টির আমার ডাইকে নিয়ে, হুজুর আপনার নমিনেশন নেন না, নেন না। আমি কি মামুল হক নিক, আরো কেউ নিক, আমি আর হাফিজ নিব না।
এমপির চাইতে মেয়ে 10টা মন্ত্রীর পাওয়ার আছে আমার। কথা মিথ্যা কইছি না সত্য? কারণ এই মার্ডারে এমপি তো ভয় পাইছে, মন্ত্রী তো ভয় পাইছে। আপনাকে নিক্সন চৌধুরী আর বাড়ির দ্বারে যে এমন পদ্মা মারছি, রাত 2:30টার সময় আমার ফোন দিছে, মেয়া জিজ্ঞেস করে দেহ গেটু মিটু। আল্লাহু আকবার জোরে বলেন। আলে বলামা পৃথিবীর কাউকে ভয় করে কথা বলে না। কারণ আমাকে জানটারে ব্যাংকে জমা দিয়ে থুয়েছি মার পেটের থেকে 2.5 ইঞ্চি জায়গা দিয়ে আসার সময়। কারণ আলেম দেখবেন আমার সাথে যারা লেখাপড়া করছে বাংলাদেশে আজকে তারা সুপারস্টার। আমার সাথে যারা লেখাপড়া করছে মিয়া তারাও সুপারস্টার, আমি ইলিয়াস রহমান জিহাদিও সুপারস্টার। 6টা দেশ আল্লাহর ইচ্ছায় যে গত মাসে সফর করে আসলাম। আমার বাংলাদেশি বিশেষ করে শিবচরের পোলাপান রিয়াদে বেশি, ওরা বেশি মাহফিল করাইছে আমার এদিকে, আলহামদুলিল্লাহ বলে। আমি এই দাওয়াতটা নিতে চাই না, কারণ শিবচরে দাওয়াত নাই না কি লিগে জানেন? এখানে পণ্ডিত বেশি এবং কেউ ভালো কেউ দেখতে পারে না। একজন যদি 4 তলা বিল্ডিং করে, পরে 2 তলা টাই নাই নামাই থুইয়া দেয়। জব্বরের ব্যাপারী পোলা আবার 70 পোলার উপর ডুববো কেমনে? কথা কন না কেন? হালাকে এটা আল্লাহ পছন্দ করেন না, আলহামদুলিল্লাহ বলেন। যদি আমার এলাকার ভাই কেউ বড় লোক হয়, আল্লাহর কসম সে হোক, বরঞ্চ আমি কাবা ঘর ধরে তার জন্য দোয়া করব। এটা হলো রাসূলের সুন্নাত, বলেন তো আল্লাহু আকবার। অতএব আমার সাথে বলেন, এই জাকির ভাই আমাকে আনার জন্য অনেক কষ্ট করছে, দোয়া করি আমার সাদাত ভাইয়ের জন্য। প্রধান অতিথি সাহেব আসছেন, ভাইজানের নাম কি? কামাল জামাল মোল্লা। মাশাআল্লাহ, 2টা নাম একাই নিছে। আমার আপন চাচতো ভাইয়ের নাম কিন্তু কামাল জামাল, হেরা শিল্পপতি, ইটালি থাকে, আলহামদুলিল্লাহ বলেন। তাতে আমার চাচতো ভাই আজ থেকে বলবো, কালকে মাহফিলে আবার 4 তারিখ আবার আইতাছি, ওই দিনকে আপনার নাম কম একসাথে বলতে হবে। কামাল জামাল ভাই সহ মাহফিলে আসছেন আমার উলামা একরাম ভাইরা। আমি আলেমদের দেখে আমার বুকটা ভরে গেছে। কামাল জামাল ভাই দেখেন তো, শিবচরে দেখেন আপনার পিছনে ডাইনি বামে এত আলেম। একটা আলেম যদি জান্নাতে যায়, আমি আল্লাহর কসম করে বললাম, আপনার আমল নাই। আলেমদের সাথে একদিন ভালো ব্যবহার করছিলেন শাহাদাত ভাই, একটা আলেম জান্নাতে গেলে আপনার যাইতে হবে। জোরে 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 কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আমার রাসূল বলেন, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যারা আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। আর যে আমারে সম্মান করলো, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমারে সম্মান করলো সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে অনেক নেতা আছে দেখবেন আলেমদের গাড়িতে জান্নাতে যাবে। যখন কামাল জামাল ভাই জান্নাতে যাবে, শাহাদাত ভাই কইবে আমিও তো পাশে আছিলাম, আমি কি হইল, আমার সিট কো? আমার বাজানের বানানোর কথা না। তখন আমি ইলিয়াস রহমান জিহাদি হোক আর আমার এই হুজুর হোক আর এই হুজুর হোক, বলতে বাধ্য হবে, আল্লাহ ওনাকেও ছাড়া আমি জান্নাতে যাব না। এমন ভাবে দেখা যাবে এক একজন আলেম 70,000 মানুষ নিয়ে জান্নাতে যাবে। বলেন তো আল্লাহু আকবার। ভাই, দাদা ভাই, আপনারা সবাই বসেন তো, বসেন বসেন, বসে পড়েন, আওয়াজ করেন না দাদা ভাই। এই কলিজার শিবচরের বাইরে কথা বলেন না, শিবচর বহুদিন আসি না, কথা বলেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোর করে আমিন, আরো জোর বলেন আমিন। শুধু আপনাদের খেদমত আরজ করব, কয়েকটা উত্তর দিবেন। যেই জমিনে বসে আছেন এই জমিনটা কার? আপনি কার? আমি কার? আপনি যেটা পারে না, সম্ভব না, পারে কে? আপনি যেটা করতে পারেন না, সে পারে কে? আপনার দ্বারা যেটা অসম্ভব, সম্ভব করতে পারে কে? আসুন না, দেখা যান না ওই আল্লাহ কত ক্ষমতার মালিক। ওই আল্লাহ আছে না? আছে। এইবার আমার সাথে একটা আয়াত তেলাওয়াত করবেন। বাজান, কোন দিনের দোয়া কখন কবুল হবে কেউ জানে না, ঠিক না বেঠিক? তাকান এদিকে। আমি আয়াতটা তেলাওয়াত করব, আপনি আয়াতটা তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার বলে আমার মালিককে খুশি করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وَكَانَ اللَّهُ غَفُورًا
রহিমা। এ মাইকেলায় আওয়াজ দিলে তুমি বন্ধ করে দাও কেন? আলামিন সাহেবী কিন্তু আমার কানে কানে বলে গেছে মাইক ভালো না, টান আসতে দিয়ে। এ মাস্টার বাড়া, وإنك لعلى خلق عظيم। বাজান, এই দুনিয়া বহুত নেতা দেখছেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদির চরিত্র 10 বছর টান দিয়ে দেখেন, খারাপ ছিল। ওই কামাল জামালের চরিত্র ক্যারেক্টার 5 বছর টান দিয়ে দেখেন, খারাপ ছিল। শাহাদাত ভাইয়ের চরিত্র টান দিয়ে দেখেন, 20 বছর খারাপ ছিল। কিন্তু পৃথিবীতে একজন মাত্র চরিত্রবান মানুষ ছিল, যার গ্যারান্টি মালিক দিছে, যার চরিত্র জন্মের পরের থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত চাঁদে কলঙ্ক ছিল, যার চরিত্রে কলঙ্ক ছিল। সে হলো আমার কলিজার নবী, জানের নবী, প্রাণের নবী, যার আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আমি আবার তেলাওয়াত করব। আপনার সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের ঔষধ খাইতে হবে না। রেডি? لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم। স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। আমি জিহাদির চরিত্রে ভেজাল আছে, বাংলাদেশের সৌদি আরবের ইমামের চরিত্রে ভেজাল থাকলে থাকতে পারে, মদিনার ইমামের চরিত্রে ভেজাল থাকলে থাকতে পারে, মদিনাওয়ালার চরিত্রে কোনো ভেজাল নাই। যার চরিত্র ফেরেশতাদের চাইতেও সুন্দর। বাবা, এখন এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক আমার ওই চরিত্রবান নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, তার ভিতরে সবচেয়ে বেশি চরিত্রহীন বলে গালি দেয় কাদিয়ানীরা। আস্তে কথা কইলে লুলা হইয়া মরবা। দুনিয়ায় কত নেতা দেখলা, 5 বছর 10 বছর পরে নেতারও পাইবা না, হ্যার বাড়ি ঘরও পাইবা না। এ পদ্মার সরে যাইয়া ঘুমায় বাড়ি ফিরে কথা কন না কে? আবার দলিল দেখে জানেন, নবীরাও তো সরে যে ঘুমাইছে, নবীরাও হিজরত করছে। কথা বলে কি বলে না? নবীদের হিজরত আর আমাদের দেশের নেতাদের হিজরত কি এক? জোরে কোন, আরো জোরে। আহা, আমার নবী হিজরত করতেছে, দেখেন মারহাবা বলেন। দুপুরের দিকে আমার আল্লাহ বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সর্বোপরি নিরাপত্তা আমি রব আপনারে দিব। কোন সীতা, কোবরা, র‍্যাব, পুলিশ, ব্রিগেডিয়ার জেনারেল কাউরে লাগবে না, ওয়াকারুজ্জামান কাউরে লাগবে না, নিরাপত্তা দিব আমি রব। কে দিবে? জোরে বলেন, আরো জোরে, 2 হাত উঁচা করে বলেন, কে দিবে? তাকানে দিবে। সকালবেলা বললেন নিরাপত্তা দিব, আপনি বের হয়ে পড়েন। নবী আমার সকালবেলা বের হবে, ইন দি মিন টাইমে হাতে মারে বলতেছে, মা বেডিংটা বেঁধে দে, বাইন্দা দে। মানে আমাকে মাদারীপুর গোপালগঞ্জের ভাষা যা কইলে বুঝবেন, বাইন্দা দে। বুঝেন নাই? তাবলিগে যাওয়ার সময়, টুঙ্গি যাওয়ার সময় বউরে কর না, এ জামা কাপড় বাইন্দা থুয়া দিও, ব্যাগ ভর্তি দিও, আমি আইতাছি বাজারেতে। বাজান রে, আমার নবীর তো বিবি নাই, মারা গেছে গো বাবা। ও বাজার, আমার দয়ার নবীর কলিজার টুকরা একটা মেয়ে ছিল ফাতেমা। মা খাদিজা যখন ইন্তেকাল করে চলে যান গো বাবা, মা খাদিজা ফাতেমারে ডেকে ডেকে বলতেছিলেন, মা রে,
আমি খাদিজা যখন চলিয়া যাব তোমার বাবার তাহাজ্জুদের টাইমে পানি লাগবে, তোমার বাবার এই মক্কার বেঈমান গুলা ভেরমুরের চাকের মতো তোমার বাবারে কামড়াইবে গো মা। তোমার আব্বা যেই দিকে যাবে ওই দিকেই মার খাইব মা। আমার আগের বক্তা আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের ছোট ভাইয়ের মতো আল আমিন সাইফি কত সুন্দর ফাতেমার বর্ণনা করে গেছে বাবা। মাগরিবের পরও একজন বক্তা আমি এসে শুনেছি সুন্দর বয়ান করেছে। আপনাদের এলাকার কৃতি সন্তান আকরামুজ্জামান সাহেব আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাইজান সুন্দর কথা বলে গেছে মা বাবা সম্পর্কে। বাজান আমি আপনাদের সম্মুখে রাত 10টার পরে আমার কামাল জামাল ভাই সহ শাহাদাত ভাই সহ যেই জাকিরের ইনভাইটে আল্লাহ আমাকে এনেছেন, আমি আপনাদের সাক্ষী রেখে গেলাম পৃথিবীতে আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজা পাইবা না। ফাতেমাকে যখন নবী বললেন মা বেডিংটা বেঁধে দে গো মা, ফাতেমা বাবার মাজাটা শক্ত করে ধরে বলে আব্বু তোমার সাহসটা কত, মাত্র 1.5 মাস আগে তায়েবের মাঠ থেকে সমস্ত বডি মারি খাওয়ায় এমন কোন জায়গা নাই যেখানে ছিদ্র হয় নাই, পাথরের বৃষ্টি হয়েছে তোমার শরীরের মধ্যে, জামাটা চালনির মতো চলে গেছে, এমন কোন জায়গা নাই জামাটা ছিদ্র হয় নাই, এখন আবার মার খাওয়ার জন্য কোন দেশে রওনা? নবী আমার বলে মা আয়াত নাজেল হয়ে গেছে গো মা, আর মদিনায় থাকা মক্কায় থাকা যাবে না। বাজান 1টা মাস আগে এই জামার মাথায় যে চুল দেখতেছেন বাবা, গত মাসের 3 তারিখ আমি গুনাহগার বাংলাদেশে আসছি উমরা করে, 6টা দেশ সফর করে এরপরে উমরা করে আসছি বাবা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দুবাই, এরপরে হলো বাবা সৌদি আরব। পৃথিবীর যে প্রান্তে আল্লাহ পাক আমাকে নিয়েছেন আমি দেখেছি বাবা সবচাইতে উম্মতে মুহাম্মাদের জন্য কষ্টের জায়গা হলো বাবা মক্কা মদিনা। যেরকম মক্কা মদিনায় গুনাহ মাফ করার জায়গা, এই মক্কা মদিনার মধ্যেই বাবা সবচাইতে কষ্টের জায়গা। আমি দেখবো কার চোখে 2 ফোঁটা পানি জমা যায় গো বাজান। আমি জানি এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, মায়ের মতো দরদি এই জগতে নাই। এই মাঠের মধ্যে কার জানো জনম দুঃখ মিয়া বাবা। বাবা যখন বেঁচে ছিল বাবা, তখন আপনার আমার বাবার কাছে পয়সা ছিল না, কিন্তু বাবা মা বেঁচে ছিল। আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, ওই দুঃখিনী বাবা মা আজকে দুনিয়ায় নাই। সভাপতি সাহেব একটা দামি কথা বলেছে, আমার বাবা যেমন করে মানুষের খেদমত করে গেছে আমরাও করে যাব, বলছে না? এর চাইতে দামি কথা পৃথিবীতে আর থাকতে পারে না। মারহাবা বলতে পারলেন না? এ বাজার মরার পরে যদি আপনার কবরে 3টা জুতা দিয়ে বাড়ি দেয়, আপনি যত বড় নেতা হন না কেন, কুত্তার দাম আছে সেই দাম আপনার নাই। আপনি মরার পরে যদি 100 জন মানুষ আলহামদুলিল্লাহ লেখে কমেন্টে, ফতোয়া হুজুরের কাছ থেকে নেন, যদি মরার পরে যদি কমেন্ট খুঁজে দেখেন অমুক চান্দু মরার পরে কমেন্টে লেখছে আলহামদুলিল্লাহ, 100টা কমেন্ট যদি পড়ে কসম, একজন আলেমের কমেন্ট যদি কোন মৃত ব্যক্তির সামনে আলহামদুলিল্লাহ লেখে থাকে, তোমার জাহান্নামের সার্টিফিকেট পাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না।
এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তীর ভুবন। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। আমি যখন এই বছর হাজীদেরকে নিয়ে আরাফার মাঠে গেলাম, তো আমার একজন কইতেছে যে আমাদের দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিম গাছ আমারে কয়। আমি বললাম, দেখো, সে প্রেসিডেন্ট হোক আর যাই হোক, তার জীবনের একটা ভালো কাজ যদি করে থাকে, যে আরাফার মাঠে সে নিম গাছ লাগায় গেছে, যদি সত্যিকারে তার হাতে ছোঁয়া এখানে লেগে থাকে, হয়তো ইয়ার রসিলে আল্লাহ তারে মাফ করে দিবে। কথা বলেন না কেন? শুধু আমার দিকে তাকায় থাকবেন, কোন দিকে তাকাবেন না। এমন কাজ করে যেতে হবে যেই কাজের কারণে রব্বে কারীম আপনাকে যে কোনো ওসিলায় মাফ করে দিবে। দেখেন, দুই বাপ বেটা, বাপ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর দুশমন, আর ছেলে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে আমার নবীর সবচেয়ে কাছের বন্ধু। হ্যাঁ, সুবহানাল্লাহ। বোর কাছে যে কইও। আমি আবার বলছি, একই বাপের ঔরাসে জন্ম, বাপের ঔরাসে জন্ম, বাপ হলো চির জাহান্নামী, পোলা হলো চির জান্নাতি। হালাকে নবীর বাম পাশের জান্নাতের গাড়ির সিটে বইয়ে জান্নাতে যাবে। নাম তার ইকরামা। নাম কি? জোরে কোন? নামটা মুখস্থ করে নিয়ে যান। সুপারস্টার নাম তো ঠিকই মনে আছে বুড়াটা। নাম কি? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর গাড়ি যেই গাড়িতে যেই বুরাকে জান্নাতে যাবে, ইকরামার বুরাক নবীর বুরাকের পাশেই থাকবে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে, গো বাড়ি ঘর তুমি ছিল। আমি আবার বলছি, নবীর গাড়ি যেই বুরাকে চড়ে নবী জান্নাতে যাবে, আপনার আমিও যাব। আমাদের সবার সামনে নবীর বাম পাশের বুরাকটা থাকবে একজনের। নবীর যেই বুরাকে চড়বেন, নবীর বুরাকের পিছনের সিটটা থাকবে আবু বকরের, তার পিছনের সিটটা থাকবে ওমরের, তার পিছনের সিটটা থাকবে হযরত ওসমান গনির, তার পিছনের সাইডটা থাকবে হযরত আলীর। আর হাসান হোসেন হলো নবীর বুরাকের রশি ধরে টানবে। বেলাল হলো নবীর ডাইন পাশে দাঁড়ানো থাকবে, বাম পাশে আবি মাহজুরা দাঁড়ানো থাকবে। এই আবি মাহজুরের সাথে একটা বুরাক থাকবে, সেটা হলো ইকরামার বুরাক। আপনি কি জানেন ইকরামা কত বড় শিল্পপতির পোলা? তুমি টাউনে 5টা বাড়ির মালিক হইলে আস্তে করে তারেক জিয়ারের ফোন দাও, আমার একটু নমিনেশন দিলে যত বস্তা চান আমি দিব। আবার আওয়ামী লীগের আমলে দেখা গেছে 2 বস্তা চান দিব, নমিনেশনটা আমি চাই, যেমন হোক আমার এমপি হইতে। এই ইকরামা এমন একজন শিল্পপতির পোলা ছিল, যার নাম কইলে আপনারা সবাই চিনবেন। বলবো নামটা? আবু জেহেলকে চিনতেন না? এই যে চাচা সিজেল আইছে রে, ওই যে আপনার উত্তর পাশে বাড়ি না? আবু জেহেলের নাম শুনেন নাই? এই বদমাইশের নাম কি আবু জেহেল? নাম কি? আবুল হেকাম, ছোট হাদিয়া আবুল, নামটা মুখস্থ করেন, আবুল হেকাম। নাম কি? আপনি জানেন আবু জেহেল কত 100 কোটি টাকার মালিক ছিল এই জামানায়? আবু জেহেল মা খাদিজার বাড়ির যত মাল ছিল, সব মাল আবু জেহেলের সিগনেচার ছাড়া মক্কায় ঢুকতো না। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কোন, আরো জোরে। বাক্কা। দেন কোরআনে আল্লাহ কি বলে? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে গেলে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়, সেরকম হয়ে যাবে। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। মক্কা মদিনায় যাওয়ার সাথে সে এরকম নিষ্পাপ হয়ে যাবে
মনে হবে সে বাংলাদেশে এয়ারপোর্টে নামার সাথে সে যেন আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়া আসলো। কি মনে করলেন এই বাক্কাটারে মিয়া? ওই বাক্কাটা প্রেম লাগাই উচ্চারণ করবেন। নাম কি? জোরে কোন, আরো জোরে। জোরে হলো না, জোর সব হলো। ফেব্রুয়ারিতে কইতে কইতে ফেনা উঠে যাইব। আরো যদি দেখো মুজিবুর সাহেবের বঙ্গবন্ধুর নোট আলা নোট, ও বাবা বুড়া জোর পায় না, গুড়ি দিয়ে আড়ে মসজিদে ও নোট পাইয়া বোর্ড যাইয়া উল্টে দেবে আর একজনের জায়গায়। এই তো আমাকে সাতার ইমান, 500 টাকা আমার ইমানের দাম। কথা কর না কেন?